আজকে আপনাদের নিয়ে যাচ্ছি চট্টগ্রামের বিখ্যাত চন্দ্রনাথ পাহাড়ে। পৌরাণিক স্মৃতি বিজড়িত অসংখ্য মঠ মন্দির আছে এই পাহাড়ে। প্রতি বছর ফাল্গুন মাসে এখানে শিব চতুর্দশী মেলা হয়, যেখানে দেশ বিদেশের অসংখ্য সাধু সন্ন্যাসী অংশ নেন। চন্দ্রনাথ পাহাড় বাংলাদেশ চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে অবস্থিত। এই পাহাড় একটি বিখ্যাত তীর্থস্থান ও পর্যটন গন্তব্য। এটি মূলত হিন্দু ধর্মাবলম্বীদের জন্য পবিত্র স্থান, কারণ এখানে রয়েছে চন্দ্রনাথ শিব মন্দির এবং আরও অসংখ্য মন্দির। একই সাথে এটি প্রকৃতি ও অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য দারুণ জনপ্রিয় ট্রেকিং স্পট। এই পাহাড়ের উচ্চতা প্রায় 1020 ফুট এবং 3000-এর বেশি সিঁড়ি পাড়ি দিতে হয় এই পথে। উপরে উঠতে পারলে চারপাশের সবুজ বন ও পাহাড়ি প্রকৃতি দেখে সব ভুলে যেতে হয়। এখান থেকেই আমাদের ট্রেকিং শুরু। আমি সীতাকুণ্ড বাজার থেকে এখানে হেঁটেই চলে এসেছি। আপনারা চাইলে সিএনজি বা ব্যাটারি চালিত রিক্সা ব্যবহার করতে পারেন। উপরে ওঠার জন্য ট্রেকিং পোল হিসেবে ব্যবহার করার জন্য এই বাঁশ কিনতে পারেন আপনারা। প্রতিটি বাঁশের দাম 40 টাকা। নামার সময় এখানে ফেরত দিলে তারা আপনাকে 20 টাকা ফেরত দিয়ে দেবে। এখন ঘড়িতে সময় সকাল 8:02। চারপাশে সবুজ গাছপালা, ঠান্ডা বাতাস, একদম ফ্রেশ একটা পরিবেশ। শুরুটা সহজ মনে হলেও সামনে কি অপেক্ষা করছে তা এখনও অজানা। আজ শুক্রবার হয় অনেকেই এখানে এসেছেন, বিশেষ করে হিন্দু ধর্মের অনুসারীরা। এই পাহাড়টি তাদের জন্য একটি পবিত্র তীর্থস্থান, তাই এখানে শৃঙ্খলা ও শান্ত পরিবেশ বজায় রাখা আমাদের দায়িত্ব। এখানে কিছু অসচেতন তরুণ উচ্চস্বরে গান বাজিয়ে পরিবেশ নষ্ট করে, এটা একেবারেই উচিত না। প্রায় 15 মিনিট ওঠার পর একটি ছোট্ট ঝর্ণা চোখে পড়বে। যদিও এখন এখানে তেমন পানি নেই, বর্ষাকালে এখানে পর্যাপ্ত পানি পাবেন। এখান থেকে দুটি পথ দুই দিকে চলে গিয়েছে। এখান থেকে বাম পাশ দিয়েই মূলত উঠতে হয় আর ডান পাশ দিয়ে নামতে হয়। আমরা চলছি বাম পাশের পথ ধরে। উপরে উঠতে উঠতে পথ ধীরে ধীরে খাড়া হয়ে যায়, মাঝে মাঝে বিশ্রাম নিতে পারেন। পাহাড়ে ছোট ছোট টং দোকান রয়েছে, এখানে সবকিছুই পাওয়া যায়, তবে দাম কিছুটা বেশি। যেহেতু এই পণ্যগুলো স্থানীয়রা কাঁধে করে এত উপরে নিয়ে আসেন, তাই দাম কিছুটা বেশি এখানে। কিন্তু একটা জিনিস সত্য, যত উপরে উঠছি নিচের দৃশ্য ততই সুন্দর হয়ে উঠছে। এখানে এসে মনে হয় শহরের কোলাহল থেকে অনেক দূরে চলে এসেছি। পাখির ডাক, বাতাসের শব্দ সব মিলিয়ে একদম শান্ত একটা পরিবেশ। উঠতে উঠতে অনেক ছোট বড় মন্দির চোখে পড়ে। ছোট্ট শিশু থেকে শুরু করে বৃদ্ধ সবাই এই পথেই উপরে উঠছেন। প্রায় 1 থেকে 2 ঘন্টা ট্রেকিংয়ের পর অবশেষে দেখা মেলে চন্দ্রনাথ মন্দিরের। আমার ঘড়িতে এখন 8:59। আমি প্রায় 1 ঘন্টারও কম সময় উঠে এসেছি, যদিও আমি খুব দ্রুত উপরে উঠেছি। এখানে ধীরে সুস্থে ওঠাই উত্তম। এই সেই শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দির। এখান থেকে দেখা যায় সীতাকুণ্ড শহর, আর আকাশ পরিষ্কার থাকলে বঙ্গোপসাগর পর্যন্ত দেখা যায় এখান থেকে। এই ভিউটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। চারদিকে পাহাড় আর আকাশ একদম অসাধারণ। পাশের পথ ধরে একটু সামনে গেলে পাওয়া যায় একদম নীরব শান্ত একটি জায়গা, যেখানে বসে সময় কাটানো যায়। আমার দেখা এখান থেকেই চন্দ্রনাথ মন্দির সবচেয়ে সুন্দর দেখা যায়। চন্দ্রনাথ মন্দিরে ওঠার পর যে রাস্তাটি নেমে গিয়েছে সীতাকুণ্ড ইকো পার্কের দিকে, সেই রাস্তা দিয়ে একটু আসলেই এমন দৃশ্য দেখতে পারবেন আপনারা। চন্দ্রনাথ পাহাড় ঢাকা থেকে তুলনামূলক কাছেই, তাই তো শহরের কোলাহল থেকে বেরিয়ে প্রায় মানুষ এখানে আসেন এই সবুজে ঘেরা শান্ত পরিবেশে, যার রেশ অনেকদিন মনেই থেকে যায়।